ধন্যবাদ সভাপতিকে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার, যাদের সহযোগিতা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, তাদের মধ্যে থেকে যার নাম না বললেই নয়, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সোহেল রানা, সদস্য সচিব, তাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে আহ্বান করছি। প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সোহেল রানাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে। নামাজের জন্য আমরা অনুষ্ঠান 10 মিনিট বন্ধ রাখবো, তারপরে অনুষ্ঠানে যাই। মোহাম্মদ সোহেল রানা সদস্য সচিব মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। মোহাম্মদ সোহেল রানা, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস হোসেন, আহ্বায়ক উক্ত অনুষ্ঠানের পূর্ব অনুষ্ঠানের, আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মঞ্চে এসে সোহেল রানাকে ক্রেস্ট দেওয়ার জন্য আহ্বান করছি। আমি সমস্ত স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সমস্ত টিচারদের সম্মানী মত প্রদান করব। তোমরা যে যেখানে থাকো না কেন অতি সত্ত্বই মঞ্চে এসে দেখা করো, খুব স্বল্প সময়, কারণ আমাদের অনুষ্ঠানের তোমরা যদি চলে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা অনুষ্ঠান শেষ করব। তোমরা একটু মঞ্চে এসো তাড়াতাড়ি। সমস্ত টিচারদের ক্রেস্ট প্রদান করবো আমরা, তোমরা একটু তাড়াতাড়ি মঞ্চে আসো। নতুন টিচারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হয়তো আমাদের স্টুডেন্টরা আপনাদের নাও চিনতে পারে, দয়া করে আপনারা দাঁড়ালে ওদের খুব সহজ হবে, ও আপনাদের কাছে যাবে। ওরা আপনারা যদি দাঁড়িয়ে ওদের কাছ থেকে মূল্যবান পুরস্কারটুকু নেন, আমরা খুব খুশি হব। আপনাদের হয়তো ওরা চেনে না, এই জন্য আপনারা দাঁড়ায় ওদেরকে চেনার জন্য সহযোগিতা করুন। আমি সমস্ত সদস্যকে এখানে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের কষ্টে আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং সদস্য সচিব ইলিয়াস হোসেন বাবু এবং সোহেলকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নেব। তো আমি চাই যে আমাদের সমস্ত স্টুডেন্টরা তাদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তোমরা নিচে যাও। এই নাটকে তারা বোঝে না স্যার, এরা তাড়াতাড়ি কিছুই বোঝে না। এবং সোহেল রানা, সদস্য সচিব। তানহা, মহমিনা এবং ইমরানকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তানহা, মহমিনা এবং ইমরান। তানহা, মহমিনা এবং ইমরানকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সভাপতির পক্ষ থেকে ওদের জন্য শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তানহা, মহমিনা এবং ইমরানকে সভাপতি নিজে তাদের হাতে শবনম মোস্তফাকে ছোট বাচ্চাদের ক্রেস্ট প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সভাপতির পক্ষ থেকে ওদের জন্য শুভেচ্ছা পুরস্কার। তানহা, মহমিনা এবং ইমরান। না বাবু না, সবাই করে গেলে দিয়ে শুভেচ্ছা জানাই ছোট বাচ্চাদের। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি সুশীল চন্দ্র রায় স্যারকে। আমি মঞ্চে এসে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। উদ্যোগার 2003 সালের ছাত্রছাত্রী ভাই বোনদের আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা উপস্থিত। আমাদের মাঝে আপনারা তো আগেই শুনেছেন
আমাদেরই ছাত্রী এবং বর্তমান চেয়ারম্যান সাহেব যিনি স্কুলের প্রতিষ্ঠাতা, সব মূল্যবান কথা আপনার শুনছেন আর কি। আমি শুনে খুবই আনন্দিত এবং অত্যন্ত খুশি। তারপরে আমাদের মাঝে রয়েছেন অত্র এলাকার আমাদের পরিচিত বর্তমান সরকারের সংসদ সদস্য মোস্তফা আলম নান্নু ভাই বলি আমরা ছোটোবেলায় আমি ওনার চেম্বারে যেতাম, আমরা গল্প গুজব করতাম, আমরা গান, আমার থেকে উনি গানও শুনেছেন আর কি অনেক। যাই হোক, ওনার বিশেষ তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনবা ওনাকেও উনি আসছেন, এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। তো বলার আর কি, আপনারা তো সব শুনলেন সব কিছু, যে আমাদের সবচেয়ে আমি সবার আগে আমি চেয়ারম্যান সাহেব ছিলেন আরিফুর রহমান, ওনার সঙ্গে আমি দীর্ঘ 40 বছর সময় কাটাচ্ছি চেয়ারম্যান সাহেব থেকে। তারপরে ওনার বাবাই তো উনি স্কুলের নামে স্কুল করলেন, তারপরে ওনার অক্লান্ত পরিশ্রমে ওনার এই স্কুলটাকে উনি খাড়া করেছিলেন। আমাদের বাড়ির থেকে নিয়ে এসে উনি চাকরি দিয়েছেন আমাকে, বলছিলেন আসো আরও সব কাসিম স্যার, আরও অন্যান্য আফজল স্যার, মুসলিম স্যার, যে তোমরা আসো স্কুলটা করি। তখন তো গ্রাজুয়েট পাওয়া যায় না। 1969 আমি গ্রাজুয়েশন নিয়ে 1970 মানে 1970 আমি এখানে তার কথা মতো জয়েন করি আর কি। সেই অবধি আমি তার সঙ্গে শেষ অবধি ছিলাম। উনি যখন স্কুলের সভাপতি ছিলেন, উনি কোনো দিন এই স্কুলের কোনো দিকে মানে উন্নতি ছাড়া অন্য কোনো কিছু সে চিন্তা করেনি, এবং কোনো শিক্ষক নিয়োগ ব্যাপারে বিভিন্ন ব্যাপারে উনি কোনো দিন একটা পয়সা সে গ্রহণ করেনি। সে আন্তরিকভাবে স্কুলকে ভালোবেসে গেছেন। আমি জীবনে কোনো দিন তার কথা ভুলব না। আল্লাহ তাকে ভালো করুক। উনি শাহাদত বরণ করেছেন। উনি যে শুধু একটা কথাই বলবো, যে অত্র এলাকায় শিক্ষার তো কোনো ব্যতিক্রম নাই, যে এখানে আলো জ্বলে দিয়ে গেছেন, আলো এর কোনো তুলনা হয় না। এই রকম যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন, আমার তো মনে হয় এনারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকবে। ওনাদের নাম থাকবে, হয়তো আমাদের নাম অতদূর থাকবে না, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান যারা তৈরি করে গেছেন তাদের নাম মানুষ কোনোদিন ভুলবে না। যেমন আজিজুল হক কলেজ, ওখানে আমরা পড়াশোনা করেছি, অনলি ওয়ান কলেজ ইন বগুড়া ডিস্ট্রিক্ট, কিন্তু আজিজুল হক কলেজ সরকারি হয়ে গেছে, কিন্তু আজিজুল হক নাম তো যায় নাই। তো যাই হোক, আজকে আমরা সমবেত হয়েছি, আজকে অনেক কথা আলোচনা হয়েছে, অনেক মূল্যবান কথা আলোচনা হয়েছে। তা আমি তো আপনাদের দোয়ায় আমি একটু নিয়মকানুন করে চলি। একটু স্বাস্থ্য সম্পর্কে, আমি ছাত্রদেরকেও স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলতাম, কীভাবে ভালো থাকা যায়। যদি আমরা ভালো থাকি, এটা আমাদের নিজের উপরে নির্ভর করে, আর খারাপ থাকারও নির্ভর করে। আমি দাঁতকে পরিষ্কার রাখলাম না, দাঁত তো এমনি থাকবে না পরিষ্কার, আর দাঁত চলে গেল তো সব চলে গেল আপনার। তে নিজের শরীরকে যদি নিজে আমরা না করি, তাহলে কিছু এক্সারসাইজ আছে, বডি মুভমেন্ট আছে, লিম্স এমনি অর্গান অফ দ্য বডি, এভরিবডি নিড। ডাক্তার মানুষকে ভালো করতে পারে না, নিজেকে নিজে ভালো থাকতে হবে, মেন্টালি, ফিজিক্যালি, অল সাইডস। তো যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা একত্রে হতে পেরেছি আজকে। আমাদের ভিতরে মতবিনয় হয়েছে, তা আরও চেষ্টা করি। আমি আরও খুশি হয়েছি যে আমাদের অত্রেকার সরকারের এমপি সাহেব মোস্তফা আলম নান্নু ভাই, ওকে ভাই বলে ডাকতাম আগে, উনি যেন স্কুলের প্রতি একটু সদয় হন, আরও স্কুলটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও যেন সুনাম অর্জন করে, আমি এটাই কামনা করি। যে আমি শিক্ষার কোনো ব্যতিক্রম নেই। আমি তো প্রথমেই আপনাদেরকে বললাম, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। পৃথিবীতে আপনারা দেখেন, যেগুলো দেশ ডেভেলপ, হাইলি ডেভেলপ, উন্নত, সেগুলো দেশে শিক্ষার হার অত্যন্ত বেশি। 20-এর ওপর থেকে যত লোক আছে, মানুষ আছে, তাদের সবাই গ্রাজুয়েট। তাই আমি চাই যে আরও স্কুলটা আরও সুন্দর হোক, এবং সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য
শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রাক্তন স্যারকে। আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে স্যারের কাছে অনুরোধ এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে অনুরোধ, শাহজাহান স্যারকে 2 লাইন হিন্দি গান গাওয়ার জন্য, 2 লাইন হিন্দি গান গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা জানি যে স্যার হিন্দি গান খুব ভালোবাসে, আমরা দেখেছি আমাদের স্কুলের প্রত্যেকটা প্রোগ্রামে উনি গান গেয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ থেকে এবং আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে অনুরোধ স্যারকে 2 লাইন হিন্দি গান গাওয়ার জন্য। শুনতে চেয়েছেন আমার সবার অনুরোধে। আমি গাতাম, আগে গান গাতাম। গান সম্পর্কে একটু কথা বলি আমি। এটা হলো মনের খোরাক। মানুষের জীবনে 2টা জিনিস থাকে, একটা হলো দেহ, একটা হলো মন। মনের খোরাক হলো গান, বিনোদন। এটা সবারই থাকা দরকার, কারণ দেহর সাথে মনের সম্পর্ক আছে। মানে দেহের সাথে মনের সম্পর্ক, মন খারাপ হলে দেহ মন একই জিনিস, জড়িত, বোথ আর কানেক্টেড উইথ ইচ আদার, বডি অ্যান্ড মাইন্ড। তো যাই হোক, আমি সবার অনুরোধে একটু যা পারি যতটুকু খালি মুখে কিছু 2-4 কথা 2টা গান চেষ্টা করি। আমি একটু হিন্দি গানের পছন্দ আগে থেকেই, বাংলা গানও গাইতে পারি। যাই এখনও বয়স আমার হয়ে গেছে অনেক, 77 চলতেছে, 77। তবু আমি একটু কিছু গান চর্চা করি বিভিন্ন দিক থেকে আর কি। তো এই গানটার অর্থ হচ্ছে কি, হিন্দি গানই বটে, যে মানুষের অনেক সময় মন টন ভালো লাগে না, মানুষকে ভালো থাকতে দেয় না, থেকে মনের কষ্টে মনে হয় আমি অন্য জায়গায় চলে যাই। হ্যাঁ, এগুলা সব মানুষের দুঃখ বেদনা, এগুলাকে বাদ দিয়ে একটু সারা ওয়ার্ল্ডে, যে উন্নত দেশে যেখানে মানুষকে ভালোবাসে, সেখানে থানা নাই, পুলিশ নাই, জেলখানা নাই, কোর্ট নাই, কাছারি নাই, তাদের ভিতর কোনো, ওই জায়গায় একটু মনটা যেতে চায় যে এই মানুষের এত। তাই ওই উপরে এই হিন্দি গানটা আমি একটু 2-1 লাইন শুনে আপনাদেরকে চেষ্টা করি। চলে ইসি জাহাঁ এ দিল जहाँ जुल्म सितम ना हो, जहाँ चैन मिले तुझको, चले ऐसी जहाँ ए दिल जहाँ जुल्म सितम ना हो, जहाँ चैन मिले तुझको, चले ऐसी जहाँ ए दिल। बेदर्द है ज़माना, तेरा साथ कौन देगा, तेरे गम की दास्तां को कोई नहीं सुनेगा। बेदर्द है ज़माना, तेरा साथ कौन देगा, तेरे गम की दास्तां को कोई नहीं सुनेगा। सीने में दबा ले तू को इस गम के फसाने को, आज कहो न जमाने को, चले ऐसी जहाँ ए दिल। दुनिया में आज तुझसे बदली है जब निगाहें, तू ही जरा बदल दे ए जिंदगी की राहें। दुनिया में आज तुझसे बदली है जब निगाहें, तू ही जरा बदल दे ए जिंदगी की राहें। सीने में दबा ले तू को इस गम के फसाने को, आज घर ते जलाने को, चले ऐसी जहाँ ए दिल। সুন্দর একটি গান পরিবেশন করার জন্য এ পর্যায়ে প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষকের পক্ষ থেকে
শাহজালাল স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শাহজালাল স্যার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যিনি পবিত্র ঈদের 2 দিন পর আজকে এই সন্ধ্যাবাড়ি আজাদ উচ্চ বিদ্যালয়ে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমি সর্বপ্রথমেই অত্র বিদ্যালয়ের জমিদাতা এবং প্রতিষ্ঠাতা জনাব আজিজুর রহমান তালুকদার সাহেব এবং প্রতিষ্ঠাতা জনাব আরিফুর রহমান বাচ্চু সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। ওনাদের বদৌলতে আজকে আমরা এই প্রতিষ্ঠানে একটা চাকরির মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে। তো আমি যখন 1998 সালে এই প্রতিষ্ঠানে আসি, তখন এই 2003 সালের এই ব্যাচটি ক্লাস 6-এ পড়ে। তখন আমি এই প্রতিষ্ঠানে যোগদান করি। এই ব্যাচে কতগুলো ছাত্র খুবই ভালো ছিল, আমার নামগুলো এখন মনে আছে। আজমাইন আল ফাইক, ওহিন বাবু, ইনসান, মাসুদ রানা, রেজাউল করিম, আরও অনেকের নাম আছে, স্মরণ নাই। ছাত্রীদের মধ্যে শালবি সুদরিনী, রেজনা সিদ্দিকা, আনন্দ, মানসুরা আক্তার, আব্দুর রউফ, অনেকের নাম আছে মনে আছে। সবার নাম সামনে আসলে চলে আসে আমার। তাদের হঠাৎ করে মানে রাস্তাঘাটে বা শহর বন্দরে দেখা হয়। তো তাদের সেই স্মৃতি, তখন অনেক ছাত্র ছিল 6-এ, প্রায় 150 জন ছাত্র ছিল, ক্লাস 6 ষষ্ঠ ছিল। এখন আমাদের ছাত্র সংখ্যা মোটামুটিভাবে কমে গেছে, অনেকটা কমে গেছে আর কি, আগে তুলনায় অনেকটা কমে গেছে। তো আমি আজকের এই প্রতিষ্ঠানের যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং এখানে যারা সমবেত হয়েছেন, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার কথা বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শাহজালাল স্যারকে। এই পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রাক্তন শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক সন্ধ্যাবাড়ি আজাদ উচ্চ বিদ্যালয়ের রিজাউল হক স্যারকে, মোহাম্মদ রিজাউল হক স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধ্যাবাড়ি আজাদ উচ্চ বিদ্যালয়ের 2003 সালের ছাত্রছাত্রীদের কর্তৃক আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শবনম মস্তারি সোহেলি, উপস্থিত আছেন মঞ্চে গাবতলী তথা সাধারণপুর উপজেলার মাটি ও মানুষের নেতা, সন্ধ্যাবাড়ি গ্রামের যোগ্য সন্তান অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্নু স্যার, উপস্থিত আছেন জনাব শেরিনা এনাম, প্রাক্তন উপাধ্যক্ষ সরকারি আইজলক কলেজ এবং বর্তমান সভাপতি সন্ধ্যাবাড়ি আজাদ উচ্চ বিদ্যালয়। মঞ্চে উপস্থিত আছেন জনাব জহুরুল ইসলাম, লিড ইঞ্জিনিয়ার আমেরিকা মহোদয়, এর পক্ষ থেকে ওনার নাম এখনো জানা হয়নি, জনি। উপস্থিত আছেন গাবতলী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আমাদের গাবতলী উপজেলার শিক্ষা পরিবারের একজন অভিভাবক নুসরাত জাহান বন্যা স্যার সহ অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্দ আছেন, শিক্ষিকা নাই। উপস্থিত আছেন এলাকার মুরব্বী, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। ছেলেমেয়েরা যখন
দূরে থেকে চাকরি করে, বিদেশে থাকে, ঢাকায় থাকে, রংপুর থাকে, বছরের কোনো এক সময়, কোনো এক নির্দিষ্ট সময়ে যখন ছেলেমেয়েরা বাবা মার কোলে এসে আশ্রয় নেয়, বাবা মায়ের কাছে এসে উপস্থিত হয়, তখন বাবা মা যেরকম আনন্দ পায়, সুখ পায়, আমরা আমাদের 2003 সালের ছাত্রছাত্রীরা আজকের এই আয়োজন করে আমাদের মাঝে এসেছে আমাদের ছেলেমেয়ের মতো। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দ, এদেরকে কাছে পেয়ে আমাদের বুক ভরে গেছে। আমি দোয়া করি এদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সফল হোক। আজকের অনুষ্ঠানে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, আমি অত্যন্ত বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিছু কথা বলতে হয়। আমার সভাপতি মহোদয় অনেক আক্ষেপ করে গেছেন এই স্কুল নিয়ে। আমি 1986 সালে 12 আগস্টে এই স্কুলে জয়েন করেছি। 1986 সালে 12 আগস্টে বায়োলজির শিক্ষক হিসেবে, জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে, সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেছি। 23.5 বছর আমার সহকারী শিক্ষকের অভিজ্ঞতা। তারপরে 23.5 বছর পরে সহকারী প্রধান শিক্ষক হয়ে 4.5 বছর সহকারী প্রধান শিক্ষক ছিলাম। আর সেখান থেকে প্রায় 9 বছর, 8-9 বছর হলে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আমার এই শিক্ষকতার জীবনে এই বিদ্যালয় নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক মর্মান্তিক অভিজ্ঞতা আছে। আমরা বিভিন্ন পরিবেশ, এলাকার মানুষ সবাই জানি। আমার প্রধান অতিথি মহোদয় জানেন, এই স্কুলের বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি আসছে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক রোষানলের শিকার হয়েছি, আমরা রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছি, যার ফলে আমাদের অনেক কিছু এই স্কুলের জন্য ভালো করার ইচ্ছা থাকলে সেটা করা সম্ভব হয়নি। এমন এক সময় এক পরিস্থিতি গেছে, আমরা ক্লাস নিয়েছি, আমরা ক্লাসের দরজায় দাঁড়িয়ে থেকে আমাদের এই গেটের দিকে ভুলগাতে হয়েছে যে কখন কোন দল আসে, কখন কোন মাস্তান আসে, এই আসে সে আসে, নানান ধরনের পরিবেশ পরিস্থিতি এখানে চলে গেছে। আমি তার অগ্নিসাক্ষী, আজ থেকে 38-37 বছরের অগ্নিসাক্ষী। যাই হোক, ওইগুলো বলতে চাই না। যখন এই যে বলা হচ্ছে যে স্কুলের অবকাঠামোর উন্নয়ন হয়নি, আমি বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছি। এই বিল্ডিং হয়েছে, এটা হেলালুজ্জামান লালু এমপি মহোদয়ের আমলে, ওইটা হয়েছে হলো, তারপরে তখন সভাপতি ছিল হলো আব্দুর রহিম পিন্টু। যাই হোক, বিভিন্ন জনের সহযোগিতা ওই বিল্ডিংটা পেয়েছি। তারপরে এই বিল্ডিংয়ের কোনো দ্বিতল বা তৃতীয় ভবন উন্নয়নের জন্য যখন যারা আসছে কমিটির সভাপতি হিসাবে তাদেরকে আমরা বিভিন্নভাবে অনুরোধ করেছি, কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস করে গেছে, এখানে অনেক কিছু করে গেছে, কিন্তু তারা স্কুলের দিকে তাকায়নি, কেউ স্কুলের দিকে তাকায়নি, তাদের আখের গুছা তারা চলে গেছে। আমার বলতে হচ্ছে, কষ্ট লাগতেছে। আমি কালের সাক্ষী হিসেবে আসি 38 বছরের এই স্কুলে। যখন যে সভাপতি আসছে তারা টুপাইজ করে এখানে চলে গেছে। আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে ভাই, আঙ্কেল, কি ভালো কি মন্দ, আপনারা যারা বর্তমানে এমপি মহোদয় আছেন তাদের সাথে একটু লিঙ্ক করেন, একটু যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করে একটু বিল্ডিং আনার ব্যবস্থা করেন। আমি অনুরোধ করছি। আমাকে বলে, স্যার করে কি হবে, কি লাভ? অনেক সভাপতি আমার মাধ্যমে গেছে, আরও সারেকের মাধ্যমে চলে গেছে, কেউ এইদিকে তাকায় না। আর যেটা বলা হচ্ছে, আমি আসছি এখানে 37-38 বছর হলে, এখানে এত স্কুল ছিল না। সেই সময় ছিল মাত্র সন্ধ্যাবেলা হাই স্কুল, ছিল মাত্র গার্লস স্কুল, ছিল মাত্র পাইলট স্কুল, আর আশপাশে এখন বর্তমানে 10-12টা ব্যাঙ্গেল ছাতার মতো স্কুল হয়ে গেছে। এখানে আমার খারাপ লাগে, অত্যন্ত গরিব ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করে। আর এখানে এলাকার যারা অবস্থাশালী মানুষ আছে, যাদের একটু অবস্থা ভালো, ছেলে মেয়ে একটু ব্রেনি, তারা ওই জেলা স্কুলের দিকে তাকায়, যারা ওই ক্যান পাবলিক, করত্তা, মাল্টিমিডিয়া, ওই পাইলট স্কুল, ওই গার্লস স্কুল, এইদিকে দেখে না, এইদিকে খেয়াল করে না। আমরা সার্বক্ষণিকভাবে সর্বতভাবে চেষ্টা করে যাই স্কুলের জন্যে, রেজাল্ট ভালো করার জন্যে, সুনাম করার জন্য আমরা চেষ্টা করে যাই। কিন্তু যাদের একটু অবস্থা ভালো হয়, ছেলে মেয়ে একটু ভালো, তারা দেয় ওই জেলা স্কুলে, ক্যান পাবলিক, পুলিশ লাইন, বিভিন্ন স্কুল চলে যায়। ভালো ছাত্রছাত্রী এখানে আসে না, বিভিন্ন কারণে আসে না। যাই হোক, আমরা যে সকল ওই যে ডি গ্রেড, সি গ্রেড, বি গ্রেড,
A- পাওয়া ছাত্রছাত্রী আমরা 5 বছর ধরে পড়াই। 5 বছর ধরে পড়ানোর পরে আলহামদুলিল্লাহ যেটুকু পাই সেভাবেই চলতেছে আর কি। এবার আমার স্কুলের শতভাগ রেজাল্ট, আমরা 46 জন পরীক্ষা দিয়েছিল, আমার 46 জন পাস করেছে, একটা A+ পেয়েছে আর 20 জন এ পেয়েছে আর কি। যাই হোক, আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। ওই যে বললাম, কালের প্রবাহে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেভাবে সেটা করতে পারিনি। তো যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে বর্তমান এমপি মহোদয় আছেন, তার সহধর্মিণী আমরা নির্বাচন হয়েছে, আমরা সেখানে নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন করে মেম্বাররা নির্বাচিত হয়েছেন। তাদের ভোটে এমপি মহোদয়ের সহধর্মিণীকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেছি। আমার কমিটির আবেদন চলে গেছে বোর্ডে, অনুমোদনের অপেক্ষায়। তো যাই হোক, আমি আবারও বলবো, শবনম মস্তরের সোহেলি শুধু এই স্কুলের ছাত্রী না, আমার আত্মীয়র সম্পর্ক আছে তার সাথে। আমার ফুফু শাশুড়ি আছে সামনে, তার মেয়ে আমার উনি সম্পর্কে শালিকা। আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে ভাই, তুমি বলেই বললাম আর কি, তুমি যতদিন আসো আলহামদুলিল্লাহ 6 বছর, এই স্কুলের দিকে একটু তাকাও। মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই জিনিসটা সব জায়গায় খাটেন না, কিন্তু আবার খাটেও। তো যাই হোক, যেহেতু তোমার হাতে ক্ষমতা আছে, আমি এমপি স্যারকেও বিশদভাবে অনুরোধ করব যে স্যার, আপনি আছেন 5 বছর, আপনাকে দীর্ঘায়ু করুন। আপনি থাকা অবস্থায় আমার ম্যাডাম আছেন, আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন। আপনি থাকা অবস্থায় আপনার হাতের মধ্যে, আপনাদের হাতের মধ্যে, আপনাদের সাধ্যের মধ্যে যতটুকু স্কুলের উন্নয়ন করার ব্যাপারে যতটুকু করা যায়। আমার এখানে একটা বিল্ডিং দরকার, ক্লাস করতে গেলে অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীর সংকুলন হয় না, ক্লাসে মাঠের মধ্যে ক্লাস করি। আবার সরকারিভাবে আমি ইউনো স্যারকে অনুরোধ করব যে আপনার মাধ্যমে সরকারিভাবে স্কুলে যেগুলো বরাদ্দ দেওয়া যায় আমার স্কুলের দিকে একটু দেখবেন। আর এমপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার স্কুলে একটা সায়েন্স ল্যাব আছে। আমি আমার স্কুলের প্রাক্তন ছাত্র রায়হানুল ইসলাম রান্নু এবং রাকিবুল হাসান ফুয়াদ, ওরা আছে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম এবং গভর্নর স্যারের এপিএস। ওদের সহযোগিতায় আমি 5 লক্ষ টাকা 8 লক্ষ টাকার আবেদন দিয়েছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। তার বদলে আমি 10টা ডেস্কটপ করে একটা কম্পিউটার ল্যাব করেছি। কিন্তু সেখানে আমি কম্পিউটার ল্যাব চালানোর জন্য একজন যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট দরকার, নিয়োগ দিতে পারতেছে না। সরকারি বিধি হলো শিক্ষা মন্ত্রণালয় অথবা মাউসি অথবা শেখ রাসেল ল্যাব আসলে সেখানে টিচার নিয়োগ দেওয়া যাবে, ভালোভাবে ছেলে মেয়েদের শেখানো যাবে। তা আমি এমপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আবারও আমার সময় শেষ, 1 বছর সময় আছে। আমি সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সময়কালে যাতে স্কুলের ফলাফল সার্বিক পরিস্থিতি ভালো হয়, সেটা আমি চেষ্টা করে যাব যথার্থভাবে। আর আপনারা আছেন, এই সময়ের মধ্যে দেখবেন যাতে আমি একটা বিল্ডিং পাই এবং একটা রাসেল ল্যাব পাই, আরও স্কুলের মাঠের মাটি কাটা। আর তারপরে এই যে আমাদের টিন শেড বিল্ডিংটা দেখছেন, দালানটা দেখতেছেন, এটা আধা বাঁকা, ম্যাক্সিমাম টিনগুলো ঝাঁঝরা হয়ে গেছে। হ্যাঁ, ঝাঁঝরা হয়ে গেছে, পানি পড়ে, ছেলে মেয়েদের ক্লাস করার সময় গায়ে পানি পড়ে। তো এই যে ট্রেনের ব্যবস্থা করলে আপাতত আমরা অত্যন্ত খুশি হব আর কি। যাই হোক, আবেগের বশে আমি অনেক কথাই বলে বসলাম। কেউ যদি এর কারণে কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বাড়াবো না। আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে উপর দেওয়ার জন্য আর এই জ্ঞানীগুণী বিচক্ষণ এবং অত্যন্ত সমাজের গুরুত্বপূর্ণ মানুষদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আজকের অনুষ্ঠানের আয়োজকদের আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর পরবর্তীতে যতগুলো আজকের অনুষ্ঠানের কার্যক্রম আছে, আমি যারা মঞ্চে আছেন এবং সামনে আছেন সবাইকে পুরা অনুষ্ঠান শেষ অবধি উপভোগ করার জন্য আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আয়োজক বিন্দুর পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সবশেষে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রিজাল হক স্যারকে। এ পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এসএসসি 2003 ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে আজমাইন আল ফাইলকে। আজমাইন আল ফাইল।
উপস্থিত মাননীয় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং আমার সহপাঠীরা, সবাইকে জানাই আমার সালাম এবং ঈদের শুভেচ্ছা। হঠাৎ করে স্মৃতিচারণ করা আসলে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তার মধ্যে ইতোমধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে এখানে কিছুটা ভাবগম্ভীর্য বোধহয় বিরাজ করছে আর কি, কী করে স্কুলের উন্নয়ন করা যায়। তো যে মানুষগুলো এখানে উপবিষ্ট আছেন তাদের উপরে আসলে আর কিছু বলবার সাধ্য আমার নাই। তো আমি সোজাসুজি স্মৃতিচারণে চলে যাই। তো আমার এই স্কুলের সবচাইতে আর্লিয়েস্ট মেমোরি যেটা, সেটা হচ্ছে যে সুশীল স্যারকে ঘিরে। আমার মামা, আমি অ্যাকচুয়ালি নানু বাড়িতে মানুষ, তো আমার মামা খালা যত যা আছে সবাই এই স্কুলেই পড়েছেন। তো যেটা হতো আমরা নাম শুনতাম নানান রকম, দুলাল স্যার, সুশীল স্যার, ছোটোবেলায়। তো তখনও আমি এই স্কুলে ভর্তি হইনি। তো প্রথম যখন ক্লাস 6-এ ভর্তি পরীক্ষা দিতে এসেছি, যাই হোক এখন ভর্তি পরীক্ষা হয় কিনা জানি না, তবে সেই সময় ভর্তি পরীক্ষা হতো। তো আমি যখন ভর্তি পরীক্ষা দিতে আসি তখন এই গেট দিয়ে ঢুকেছি এবং আমার মাথায় ছিল সুশীল স্যার। কীরকম কেউ বলেনি উনি দেখতে কেমন। তো আমি যখন হেঁটে যাচ্ছিলাম এই বিল্ডিংটার পাশ দিয়ে, পাশে একজন একটু বয়স্ক জবুথবু মাথায় টুপি পরে, তখন শীতকাল, মাথায় টুপি পরে রুক্ষ খুস্কো দাড়ি, আমি ভেবেছিলাম যে এটাই সুশীল স্যার হবে। তো বেশ কিছুদিন এই ধারণা ছিল, পরে ভেঙে গিয়েছে এই ধারণা। পরে জানি উনি অ্যাকচুয়ালি আফজাল স্যার। তো যাই হোক, আরেকটা স্মৃতি না বললেই নয় সুশীল স্যার সম্পর্কে, সেটা হচ্ছে যে ক্লাস 8-এ থাকতে আমরা একবার বনভোজনে গিয়েছিলাম পুরো স্কুল মিলে, এটা সম্ভবত 2000 সালে। তো বনভোজনে যাওয়ার সময় যাওয়ার পরে সবাই যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ করে যখন পদ্মার পাড়ে আমরা হাঁটছিলাম, আমরা গিয়েছিলাম বেসিক্যালি রাজশাহীতে, রাজশাহী ওইটা একটা পার্ক ছিল একটা, এবং পদ্মার পাড়ে আমরা হাঁটছিলাম। তো ওই সময় হঠাৎ করে সুশীল স্যার বলছেন, সবাই দেখছি এখানে এসেছে বনভোজন করতে, একমাত্র উপভোগ করতে এসেছে হচ্ছে উইন, মানে আমার নিকনেম আর কি। তো ওই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল। এই জন্য ভালো লেগেছিল যে আমার মনে হয়েছিল আমি বোধহয় কোনো ভালো কাজ করছি তাইলে। তো কাউকে এভাবে বলে ভালো লাগানো এবং সেটা অ্যাপ্রিসিয়েট করলে যে ভালো লাগে, এই বোধটা আমার তখনই তৈরি হয়েছিল। আজকে আমাদের মাঝে কয়েকজন স্যার উপস্থিত নেই, তারা বিগত হয়েছেন। ইভেন গত এই ঈদের দিন সকালেও আমজাদ স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। মনটা খুবই শুনে মনটা খুবই ভারাক্রান্ত হয়েছে। তারপর গতকালকেও তার কথা ভাবছিলেন যে উনি আসবেন, কোনোভাবে উনি আর আসতে পারছেন না আমাদের কাছে, উনি স্বর্গে চলে গেছেন। তারপরেও মিস করছি কাশেম স্যারকে খুব, ওনার ভাবগম্ভীর কথাবার্তা। মোস্তারি ম্যাডাম যেটা বলছিলেন যে কখনো উনি তার মধ্যে হাসি দেখেননি, আমরা খুব একটা দেখিনি। তো আমাদেরও যে ইংরেজির ভিত যেটা গড়ে দিয়েছিলেন সেটা কাশেম স্যার আর হচ্ছে শাহজাহান স্যার সম্পর্কে। শাহজাহান স্যার আমার নানা হলেও আমি এই স্কুলে কখনো তাকে নানা ডাকতে পারিনি। তো দু একটা দুষ্টমির কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখন জানি না হয় কিনা, যে এখন কোনো ছাত্র আসলে কোনো গাছের ফল চুরি করে কিনা জানা নেই, তবে আমাদের সময়ে দু একজন করেছিল, করার পরে ধরা খেয়েছিল আর কি। ধরা খাওয়ার পরে এটার দায়িত্ব বর্তায় হচ্ছে কাশেম স্যারের হাতে, কিভাবে এটার পানিশমেন্ট দেয়া যায়। তো কাশেম স্যার আসলেন, দুইজন স্টুডেন্টের নাম খোঁজ করলেন, তাদেরকে পেলেন, এরপর বেদম বেত্রাঘাত। আজকে ওকে, বাই দ্য ওয়ে স্যার আমাকে নোটিফাই করলেন যে আমি আমার পরিচয়টাই দেই না, আমি দুঃখিত। আসলে এক্সাইটমেন্টের কারণেই প্রবলেম এটা হয়েছে। আমি 2003 ব্যাচেরই ছাত্র, আমি এখানকার ফার্স্ট বয় ছিলাম। তো এখান থেকে পাশ করে বের হওয়ার পর আমি বগুড়া ক্যান্ট পাবলিক স্কুলে পড়েছি। তারপর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার্স করেছি, আর মাস্টার্স করেছি হচ্ছে চিয়াংনান ইউনিভার্সিটি চায়না থেকে। আর এরপরে আমি আসলে শিক্ষক হিসেবে যোগদান করি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তারপর আমি একটা প্রযুক্তি কোম্পানি কো ফাউন্ড করেছি
তো সেটা চলছে এবং এখনও আমি আমার বিশ্ববিদ্যালয়ে চাকরিতে বহাল আছি আর কি। সো এই হচ্ছে আমার পরিচয়। তো আরেকটা স্মৃতিচারণ করে শেষ করি, এটা একদমই ব্যক্তিগত। সেটা হচ্ছে যে আমাদের সময় তখন আমাদের শিল্পী ম্যাডাম সবে জয়েন করেছেন। তার প্রথম ক্লাসটা আমি মিস করেছিলাম, আমার মনে আছে। তো সেকেন্ড ক্লাসে কিছু পড়া ছিল, আমরা সেই পড়াটা পড়ে পরের ক্লাসে উপস্থিত হয়েছি। তো যেটা হয় যে স্কুলে দেখা যায় ভালো ছাত্ররা প্রথমের বেঞ্চগুলো দখল করে থাকে। তো কোনোভাবে সেদিন আমি আর প্রথমের বেঞ্চগুলোতে জায়গা পাইনি, একটু লেট করাই পেছনে এসে বসছি আর কি, পেছন থেকে 3-4 নাম্বার রোতে। তো ম্যাডামের পড়া চলছে, সেদিন কেউ পড়া করে আসেনি, নট এ সিঙ্গেল ওয়ান। বাট আমি করে এসেছিলাম এবং আমি পিছনে বসছি। তারপর যথারীতি পানিশমেন্ট চলছে, ব্যত্রাঘাত 1 by 1। যখন আমার কাছে আসলো বলছে পড়া করেছে, আমি বলছি না ম্যাডাম, হাতটা সামনে দিলাম, ম্যাডাম মেরে চলে গেল। পরে চিন্তা করলাম আমি তো পড়া করে এসেছিলাম, তাহলে হইলোটা কি? পরে বয়স হওয়ার পরে বুঝেছিলাম অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি আই ওয়াজ অলওয়েজ ডিপ্রেসড, যে সামনে যা চলছে আমার পর্যন্ত আস্তে আস্তে মনে হয় না আর পড়া মনে থাকবে। সো বলে দিয়েছি ম্যাডাম হয় নাই। তো এই হচ্ছে আমার কিছু কুইক যেটা মাথায় আসছে এই মুহূর্তে, সেই স্মৃতিচারণ করলাম আপনাদের সঙ্গে। আরও অনেক স্মৃতি আছে, প্রবাবলি একটু সময় পেলে গুছিয়ে বলা যেত, তবে অনুষ্ঠান আর দীর্ঘায়িত না করি। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন আমাদের সকলের জন্য। ধন্যবাদ আমার সহপাঠীকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বৈরী আবহাওয়া, তারপরও এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছেন, যার জন্য আমরা এখানে হয়তো এভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে সক্ষম হয়েছি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো এ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য।